الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما يخشى الله من عباده العلماء وقال رسول الله صلى الله عليه وسلم من يريد الله به خيرا يفقهه في الدين أو كما قال عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم اللهم صل على محمد النبي الأمي الكريم وآله وسلم আমি এখানে কোনো বয়ান করতে আসি নাই। অনেকেই আপনারা উলামায়ে কেরামদেরকে নসিহত কি করব, ওনারা নিজেই নাসে, নিজেরাই নসিহতকারী। ওনাদের মর্যাদা হলো আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উলামাদের মর্যাদা বয়ান করেছেন যে যেরকম ভাবে তোমাদের আপনা ব্যক্তির উপরে আমি নবীর মর্যাদা বেশি, এরকম গায়রে আলিমদের উপরে উলামাদের মর্যাদা বেশি। উলামাদের মর্যাদা তো অনেক। স্বয়ং আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলতেছেন قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون إنما يتذكر أولو الألباب। আল্লাহ তাআলা বলতেছেন, হে নবী আপনি বলেন যে ব্যক্তি জানে আলেম আর যে জানে না, এই দুইজন কি এক বরাবর হতে পারে? আলেম তো অনেক উপরে, যে জানে, আর যে জানে না সে তো অনেক নিচে। দুইজনের মর্যাদা তো এক সমান হতেই পারে না। স্বয়ং আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলতেছেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, যে আল্লাহ তাআলাকে প্রকৃতপক্ষে সবাই ভয় করে। ডাক্তাররাও ভয় করে, ইঞ্জিনিয়াররাও ভয় করে, অ্যাডভোকেটরাও, যারা মুসলমান যাদের অন্তরে ঈমান আছে তারাও আল্লাহকে ভয় করে। কিন্তু প্রকৃত ভয়, আল্লাহ বলতেছেন যে আল্লাহকে প্রকৃতভাবে ভয় করে উলামাগণ। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। কেন? আল্লাহর শক্তি সম্পর্কে উলামাগণ অবগত। উলামাগণ আল্লাহ তাআলার শক্তি জানেন, আল্লাহ তাআলার সিফাত, আল্লাহর কুদরত সম্পর্কে তিনিরা অবগত। এজন্য আল্লাহকে ওনারা মূল্যায়নও করতে পারে, আল্লাহকে ভয় করতে পারে। আর যে আল্লাহ তাআলাকে চিনে না, তার ভয় ওই সামান্য পরিমাণই হবে। আল্লাহর কুদরত সম্পর্কে যে অবগত না, সে আল্লাহ তাআলাকে আর কি ভয় করবে? হাজ্জাজ বিন ইউসুফ রাস্তা দিয়ে হাঁটতেছে, জুলুম করত বেশি। হাজ্জাজ বিন ইউসুফ রাস্তা দিয়ে হাঁটতেছে, একজন যুবক ওনার পার্শ্ব দিয়ে যাইতেছে, ঠিক মতো সালাম দেয় নাই। বাদশাকে বা উজিরকে যেভাবে সম্মান করা উচিত ওইভাবে করে নাই। হাজ্জাজ বিন ইউসুফ জিজ্ঞাসা করছে, এই যুবক তুমি আমাকে চিনো? বলছে যে না, আমি তো আপনাকে চিনি না, আমি তো হলাম উজির, আমি তো হলাম অমুক এত বড় পদের লোক, আমি হাজ্জাজ বিন ইউসুফ। এটা বলার পরে তো যুবকের খুব ভয় লেগে গেছে। হাজ্জাজ বিন ইউসুফ তো অনেক জুলুম অত্যাচার করে, বড় বড় সাহাবীদেরকে পর্যন্ত আঘাত করছে। ওই যুবক এখন কি করবে? সালামও দেয় নাই, সম্মানও করে নাই। ওই যুবক কে প্রশ্ন করছে, হাজ্জাজ বিন ইউসুফ তুমি আমাকে চিনো? উনি বলছেন যে না, আমি তো চিনি না। যখন পরিচয় দিচ্ছে এখন ভয় পেয়ে গেছে। ভয় পেয়ে ওই যুবক এক বুদ্ধি বের করছে, বলতেছে আপনি আমাকে চিনেন? আমি কে? বলছে আমি তো তোমাকে চিনি না। আমি কিভাবে চিনবো? আমি দেশের প্রধান, এলাকার প্রধান, আমি তো তোমার মতো একজন যুবককে চিনার কথা না। বলছে ওই যে গ্রামটা দেখতেছেন, ওই গ্রামের আমি একজন পাগল।
মাসে 3 দিন পাগল থাকি, আজকে দ্বিতীয় দিন চলতেছে। হাজ্জাজ বিন ইউসুফ বুঝতে পারছে যে সে কৌশল করে আমার জুলুম থেকে বাঁচার একটা তরতিব বের করছে। হাজ্জাজ বিন ইউসুফ তাকে মাফ করে দিছে। যাও, ঠিক আছে, আমি মাফ করে দিলাম, তোমার প্রতিশোধ নিলাম না। হাজ্জাজ বিন ইউসুফকে চিনে না, এজন্য হাজ্জাজ বিন ইউসুফকে সম্মান করে নাই। হাজ্জাজ বিন ইউসুফকে জালেম অত্যাচারী বলেছে। যখন জিজ্ঞাসা করছে তুমি জানো আমি কে, আমি চিনি না। হাজ্জাজ বিন ইউসুফকে চিনো কিনা? চিনি, সে হলো জালেম অত্যাচারী। চিনে না, তখন হাজ্জাজ বিন ইউসুফের সামনেই অত্যাচারী জালেম বলে দিছে। যখন চিনছে তখন আবার মোড় ঘুরিয়ে কোনোভাবে হিকমত করে বাঁচছে। আমাদের মধ্যে উলামায়ে ইকরাম যিনিরা আছেন, তিনিরা তো আল্লাহকে চিনেন, আল্লাহর সিফাত, আল্লাহর কুদরত সম্পর্কে অবগত, যার কারণে ওনারা আল্লাহকে যথাযথ মূল্যায়ন করতে পারে। এজন্য আল্লাহ বলতেছেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, যে আমার উলামা হযরত, উলামা যারা দিন চর্চা করে, কোরআন চর্চা করে, আমার কুদরত সম্পর্কে অবগত, তারাই আমাকে ভয় করে, তারাই প্রকৃত ভয় করে। এজন্য আমাদের মাশায়েখগণ লিখছেন যে উলামাদের যত ফজিলত কোরআন ও হাদিসে আসছে, এই ফজিলতের মূল ভিত্তি হলো খশিয়তের উপর, আল্লাহর ভয়ের উপর। উলামাদের যে ফজিলত হাদিসের মধ্যে আসছে, কোরআনে আসছে, এই ফজিলতের মূল ভিত্তি হলো আল্লাহর ভয়ের উপর। যে আলেমের অন্তরে আল্লাহর ভয় আছে, সেই আলেমই হলো আলেম, ওই আলেমের জন্য ওই ফজিলতগুলি সব প্রযোজ্য। যে আলেমের অন্তরে আল্লাহ, এই লোকটাকে সরায় দেন, এই মোবাইলওয়ালাকে সরায় দেন, ওদিক যাও, ওদিক গিয়ে বসো, ওদিক যাও, পিছনে যাও, যাও, ওদিক যাও। যে আলেমের অন্তরে আল্লাহর ভয় নেই, যে আলেমের অন্তরে আল্লাহর খুশিয়ত নেই, সে আসলে আলেমই না। আসলে তার মধ্যে ইলমের কোনো ঘ্রাণই আসে না। এই জন্য আমরা যেভাবে আলফাজের মেহনত করতেছি, যেভাবে আমরা শব্দের মেহনত করতেছি, ওইভাবে আমাদের মানির মেহনত করতে হবে। এভাবে আমাদের আল্লাহকে পাওয়ার মেহনত করতে হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উলামাদের মিসাল বলেন, قال رسول الله صلى الله عليه وسلم إن مثل العلماء كمثل النجوم في السماء, যে আমার উম্মতের উলামাদের উদাহরণ কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উলামাদের, আমার উম্মতের যারা উলামা, এই উলামাদের উদাহরণ হইল আসমানের তারকার মতো। আসমানের তারকার সাথে আল্লাহ তাআলা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উলামাদেরকে উদাহরণ দিয়েছেন। বলছেন আমার উম্মতের উলামাদের উদাহরণ ইন্না মাসালাল উলামা কামাসালিন নুজুম ফিস সামা, আসমানের তারকার মতো। আসমানের তারকার সাথে উলামাদেরকে কেন উদাহরণ দিলেন? এটার ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরাম ওনারা কোরআন থেকে ওনারা তারকারাজির 3টা গুণ বয়ান করছেন। স্বয়ং আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে তারকা, নুজুম এর 3টা গুণ আল্লাহ তাআলা স্পষ্টভাবে বয়ান করছেন। আল্লাহ কোরআনে বলেন, ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহা وجعلناها رجوما للشياطين وأعتدنا لهم عذاب السعير। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে এক আয়াতের মধ্যেই তারকার 2টা গুণ বয়ান করেছেন। ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া, এই যে দুনিয়ার উপরে যে আসমানটা আছে, আল্লাহ তাআলা বলতেছেন আমি আসমানটাকে সুসজ্জিত করছি তারকারাজির মাধ্যমে। আসমানকে আল্লাহ বলতেছেন ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহা, এই মাসাবিদের উদ্দেশ্য তারকারাজি, চন্দ্র। এই তারকারাজি দিয়ে, নক্ষত্র রাজি দিয়ে আল্লাহ বলতেছেন আমি আসমানকে সৃষ্টি করছি। আর আল্লাহ রাসূল বলতেছেন আমার উম্মতের উলামারা হলো তারকার মতো। তাহলে বোঝা গেল
আসমানকে আল্লাহ তাআলা যেভাবে সুসজ্জিত করেছেন তারকারাজির দ্বারা, আর ওলামারা যেহেতু তারকারাজির মতো আল্লাহ রাসূল বলছেন, এই জমিনের সৌন্দর্যতা আসবে ওলামায়ে কেরামের দ্বারা। ওলামা ছাড়া এই জমিনের সৌন্দর্যতা আসবে না। যে এলাকায় যত আপনি দেখেন আল্লাহর ওলিরা বসছেন, আপনি দেখবেন অনেক দলের নেতৃত্ব দানকারী নেতারা বসছে, এমপি, মন্ত্রী, চেয়ারম্যান। এক সময় তারা ইজ্জত ওয়ালা, আরেক সময় তারা বেইজ্জত। এক সময় দেশে খুব বুক ফুলিয়ে হাঁটে, আরেক সময় তারা জেলখানায় পড়ে মরে, আরেক সময় পাশের রাষ্ট্রের মধ্যে পালিয়ে পালিয়ে বেড়ায়। তাদের কিছু লোক তাদেরকে সম্মান করে, আর অধিকাংশ লোকই তাদেরকে চোর ডাকাত মনে করে। এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী, তাদেরকেও মানুষ চোর বলতে কোনো ব্যাগ পায় না, অহরহ তাদেরকে চোর ডাকাত বলতেছে। কিন্তু আমরা কোনদিন কি শুনছি হাফিজি হুজুর রহমাতুল্লাহ আলাইকে কোন কাফেরও চোর বলছে? বলেন বলেন। ওয়ালাকাদ যায়্যানাস সামাদ দুনিয়া বিমাসাবিহা ওয়া জাআলনাহা রুজুমান লিশ-শায়াতিন। আল্লাহ বলতেছেন যে আমি আসমানকে সুসজ্জিত করেছি তারকারাজি দিয়ে, আর আল্লাহ রাসূল বলতেছেন আমার উম্মতের ওলামা হলো তারকার মতো। তাহলে ওলামায়ে কেরাম, আল্লাহ তাআলা আকাশকে যেমন সুসজ্জিত করেছেন তারকারাজি দিয়ে, আল্লাহ এই জমিনকেও সুসজ্জিত করবেন ওলামায়ে কেরাম দিয়ে। ওলামা ছাড়া জমিন সুন্দর হবে না। আজকে যদি আমাদের এই জমিনে হাফিজ হুজুর না আসতেন, আমাদের এই জমিনে যদি সদর সাহেব হুজুর না আসতেন, আমাদের এই জমিনে যদি ফখরে বাঙ্গাল সাহেব না আসতেন, আমাদের এই জমিনে যদি মুফতি ফয়জুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহির মতো এই আকাবিরগণ না আসতেন, আমরা দিনের ঘ্রাণও পাইতাম। আমরা দিন কি এটা বুঝতাম না। আমাদের দেশের মধ্যে হয়তো একটা মসজিদ এমন পেতাম না যে মসজিদের মধ্যে শুদ্ধ কেরাতের সাথে আমরা নামাজ পড়তে পারতাম। হাফিজ হুজুর রহমাতুল্লাহ আলাইহির জীবনীতে লিখছেন, ওনারা আসার পরে ঢাকাতে যে কোনো জায়গায় নামাজ পড়ছেন, সেই নামাজটা ওনাদের দৌড়াইতে হইত। কোন জায়গায় একটি শুদ্ধ কেরাত পড়নেওয়ালা ইমাম ছিল। আল্লাহ তাআলা এই লোকগুলির দ্বারা, ওনারা ছিলেন খুব স্বাস্থ্যবান না, চিকন চাকন, ওনাদের গায়ে তেমন সুন্দর পাঞ্জাবি থাকতো না, স্বাভাবিক চলন, কিন্তু আল্লাহ তাআলা ওনাদের একটা তাজা অন্তর দান করছিলেন। সবসময় উম্মতের দরদ, সবসময় উম্মতের ব্যথা, সারা রাত্র ওনারা জায়নামাজের মধ্যে কাটিয়ে দিতেন উম্মতের দরদে, আল্লাহর রাসূলের উম্মতকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চিন্তা গম নিয়ে। আর আল্লাহ তাআলা এই লোকগুলি দিয়া, হাফিজ হুজুর, পীর হুজুর, সদর শাহ হুজুরকে দিয়া পুরা বাংলা আলোকিত করে দিয়েছেন। আমাদের ফখরে বাঙ্গাল সাহেব রহমতুল্লাহ আলাইহি, ওনাদের দ্বারা পুরা এই অঞ্চল আলোকিত করে দিয়েছেন। পুরা বৃহত্তর চট্টগ্রামকে আল্লাহ তাআলা মুফতি ফয়জুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি আরো দেগার আকাবির দ্বারা আল্লাহ তাআলা আলোকিত করে দিয়েছেন। ওনারা যে যেখানে আকাবিরগণ বসছেন, ওই এলাকায় আপনি একটু লক্ষ্য করে দেখেন, ওই এলাকার সৌন্দর্যতা কোনো এমপি নয়, কোনো মন্ত্রী নয়, সব গ্রাম গঞ্জ শহর সবখানের সৌন্দর্যতা হলো আমাদের আকাবিরগণ। আমাদের আকাবিরগণ হলো এই জমিনের সৌন্দর্যতা। এটাই আল্লাহ বলছেন, ওয়ালাকাদ যায়্যানাস সামাদ দুনিয়া বিমাসাবিহা, যে আমি এই তারকারাজি দিয়ে, নক্ষত্ররাজি দিয়ে আমি আসমানকে সুসজ্জিত করছি। আল্লাহ রাসূল উলামায়ে কেরামকে তারকারাজি বলছেন। এই তারকারাজি দিয়ে, উলামা দিয়ে এই জমিন সুসজ্জিত হবে। কোন উলামা যদি সুসজ্জিত হওয়ার মেহনত না করে, সাথে ইলম নিয়ে বসে আছে, জাতিকে সুন্দর করার কোনো গম তার নাই, জাতিকে সংশোধন করার ফিকির নাই, নিজের মধ্যে দ্বীন কায়েমের ফিকির নাই, নিজের রাত্র কেটে যায় আজে বাজে কাজে। আমাদের যদি এই হালাতগুলি না আসে, তাহলে তো আমরা ওয়ালাকাদ যায়্যানাস সামা আর ইন্না মাসালাল উলামা কামাসালিন নুজুমের অন্তর্ভুক্ত আমরা হতে পারবো না। এজন্য আমাদের দ্বারা আমরা যে গ্রামে, যে অঞ্চলে আছি, ওই গ্রাম, ওই অঞ্চল সুন্নতের দ্বারা, হেদায়েতের দ্বারা সুসজ্জিত হতে হবে। আর আল্লাহ তাআলা তারকারাজির দ্বিতীয় গুণ বয়ান করছে, ওয়াজআলনাহা রুজুমান লিশ-শায়াতিন, যে আমি এই তারকাগুলিকে শয়তানকে তাড়ানোর উপকরণ বানিয়েছি। শয়তান উপরে চলে যায়,
আসমানের দিকে যায় কান পাতে যে গায়েবের খবর নেওয়ার জন্য। গণকদের কাছে সেই গায়েবের খবরগুলি বলবে। দুনিয়াতে একটা ফাসাদ, শিরক ফাসাদ, ফিতনা ফাসাদ সে প্রচার করবে, প্রসার করবে, শিরকের মধ্যে মানুষকে লিপ্ত করবে। এই জন্য শয়তান উপরে উঠে আল্লাহ তাআলা তাদেরকে দূর করার জন্য, তাড়ানোর জন্য আল্লাহ তাআলা তারকাকে ব্যবহার করে। তারকা নিক্ষেপ করে শয়তান পালিয়ে যায়। তাহলে উপরের শয়তান, আসমানের দিকে যে শয়তান যায়, এই শয়তানকে তাড়ানোর জন্য আল্লাহ উপকরণ বানাইছে কাকে বলেন? তারকারাজিকে। তাহলে জমিনের মধ্যে যে শয়তান থাকবে না, ভণ্ডপীর থাকবে না বলেন, নাস্তিক মুরতাদ থাকবে না, কাদিয়ানি আরো আজে বাজে যেগুলি যারা নিজেদেরকে মুসলমান দাবি করতেছে আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আখিরি নবী মানে না, যে এরকম যারা জমিনের শয়তান তাদেরকে আল্লাহ তাআলা তাড়ানোর জন্য উপকরণ বানিয়েছেন উলামায়ে কেরাম। এই মিসালে, এই সাদৃশ্যের কারণে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্না মাসালাল উলামা কামাসালিন নুজুম ফিস সামা। আসমানের তারকার মতো আমার উম্মতের উলামায়ে কেরাম। যেভাবে আল্লাহ তাআলা আসমানের তারকা দিয়ে এই শয়তানদেরকে তাড়ায়, জমিনের শয়তান তাড়ানোর জন্য আল্লাহ তারকা পাঠাবে না, জমিনের শয়তান তাড়ানোর জন্য আল্লাহ উলামাদেরকে পাঠাবে। এই জন্য আমরা আমাদেরকে ওইভাবেই গর্ব। আর তৃতীয় গুণ আল্লাহ তাআলা কোরআনে কারীমের অন্য জায়গায় বলছেন, অবিন নাজমি হুম ইয়াহতাদুন। নাবিকরা অথই সাগরে, তারা লঞ্চে, স্টিমারে তারা চলতে থাকে। দিক বিদিক পাওয়ার আগের যুগে তেমন যন্ত্রপাতিও ছিল না, টেকনোলজি ছিল না, একটাই মাধ্যম ছিল, তারকা দিয়ে তারা দিক ঠিক করত। আল্লাহ বলেন, অবিন নাজমি হুম ইয়াহতাদুন, যে পথ হারালো নাবিকরা পথ পাইতেছে না, তাদের পথ পাওয়ার একটা বড় মাধ্যম হলো তারকা। আর উম্মত, পথ হারা উম্মত, পথ পাওয়ার সবচেয়ে বড় মাধ্যম হলো উলামা জামাত। এজন্য আল্লাহ রাসূল বলছেন, ইন্না মাসালাল উলামা কামাসালিন নুজুম ফিস সামা। এজন্য আমরা যারা উলামা হইছি, আমাদের জন্য এটা অনেক বড় সৌভাগ্য। আল্লাহ রাসূল আমাদেরকে নুজুম বলতেছেন। আল্লাহ নুজুমের যে গুণগুলি বলছে, এই গুণগুলি আমাদের মধ্যে বাস্তবায়ন হতে হবে। আমাদেরকে, আমরা আমাদের এলাকার জন্য সৌন্দর্যতা হতে হবে। আমরা যে গ্রামে যেখানে দেখতেছি এখনো আলহামদুলিল্লাহ আকাবিরগণ আছেন, সেই গ্রামে আমরা দেখতেছি ওই গ্রামের সৌন্দর্য, ওই গ্রামের অহংকার হলো আমাদের আকাবিরগণ। আমরা এখনো দেখতেছি আলহামদুলিল্লাহ, এখনো চট্টগ্রামে গেলে, এখনো ঢাকাতে গেলে, যে এলাকায় যাই সেখানে দেখি রিক্সাওয়ালা থেকে নিয়ে সবাই এক নামে ওই হুজুরকে চিনে, যে হুজুর এলাকা আবাদ করতেছে, যে হুজুর এলাকার মধ্যে দিন প্রচার করতেছে, ওনাকে সবাই এক নামে চিনে, ভালোবাসতেছে। এজন্য আমরা এই তিনটা গুণ আমাদের মধ্যে বাস্তবায়ন করব। আমরা যেন এলাকা সুসজ্জিত করার মাধ্যম হই। শয়তান তাড়ানোর এলাকায় যত ভণ্ড, পীর, ফকির, নাস্তিক, মুরতাদ, কাদিয়ানি, ফাদিয়ানি, যত বিভ্রান্তিমূলক যত জামাত, যত দল, যত কিছু আছে, এর বিপরীত প্ল্যাটফর্মে আমাদের দাঁড়াইতে হবে। উম্মতকে আমাদের সতর্ক করতে হবে। আজকে আমরা উলামায়ে কেরামি বিভিন্ন ধোঁকায় পড়ে যাই। যে শুনছি যে ওখানে গেলে খুব কান্নাকাটি হয়, দৌড়ে চলে গেছে। এই হু হু করে দু একজনে কান্নাকাটি করছে, আর দাঁড়ায়া একজনে, এক দালাল সেট করছে, সে দাঁড়ায়া বলতেছে, আল্লাহ রসুলকে আমি স্বপ্নে দেখছি উমুকের কাছে বায়াত হওয়ার জন্য। কোনো আকাবিরদের সাথে মশওয়ারা নাই, কিছু নাই। উলামায়ে কেরাম গিয়া এরকম দান্দাল চান্দাল, যাদের কোনো ঠিক নাই, আকাবিররা যাদেরকে হক বলে না, তাদের কাছে গিয়ে বায়াত হয়ে যেতেছে। নিজেদের ফাহাম সমাজকে কাজে লাগাইতেছে না। এই জন্য আমরা সতর্ক থাকবো। আমাদের যেভাবে আল্লাহ তাআলা আমাদেরকে ইলম দান করছে, ইলমের পাশাপাশি আমাদের আমল আসতে হবে। আমাদের আকাবিরগণ বলছেন, ইলমের যেমন গুরুত্ব, ইলমের পাশাপাশি ওই রকমই বা এর চেয়েও বেশি গুরুত্ব হলো আমলের। আকাবিরগণ বলেন যে ইলম আমল কা দরওয়াজা খটখটাতা হয়। যখন কোন ব্যক্তির মধ্যে ইলম আসে, তখন এই ইলম আমলের দরজাকে এইভাবে নক করে। अगर खुल जाता है तो बढ़ जाता है वरना हमेशा के लिए दूर हो जाता है। इल्म আমলের দরজাকে নক করে। যদি কোনো আলেমের জীবনে আমলের দরজা খুলে যায়, তাহলে ওই আমল তার জীবনের মধ্যে বসে যাবে।
আর ওই আলিম যদি আমলের দরজাকে বন্ধ করে নেয়, নিজের জীবনের মধ্যে আমলের দরজা খোলে না, সে তাকওয়ার দরজা খুলে না, চোখের হেফাজতের দরজা খুলে না, আমলের দরজা খুলে নাই, তাসকিয়ার দরজা সে খুলে নাই, নিজের ইলম নিয়ে খুব খুব খুশি আছে, আনন্দিত, আকাবিরদের জুতা সোজা করতেছে না। আজকে আমরা মাহরুম হওয়ার সবচেয়ে বড় কারণ হয়ে গেছে আমরা আকাবিরদের কাছে আমাদের যাতায়াত নাই। আকাবির থেকে আমরা বিচ্ছিন্ন হয়ে গেছি, আমরা ব্যস্ত হয়ে গেছি নেট নিয়ে, আমরা ব্যস্ত হয়ে গেছি মোবাইল নিয়ে, কোথায় কোন জগতে কে বয়ান করতেছে এই মোবাইলেই আমরা ব্যস্ত। কোথায় আকাবের, কোথায় আকাবেরের সোহবত, কোথায় আকাবেরদের জুতা সোজা, এর থেকে আমরা হাজার মাইল দূরে। এটা হয়েছে আমাদের বড় মাহরুমির কারণ। আগের যুগে আমাদের সব আকাবিরদের জীবন দেখলে বেশি আগে দেখতে হবে না, হাফিজ হুজুরদের জীবনী দেখলেই দেখা যায় ওনারা ফারেগ হওয়ার পরে ওই পর্যন্ত আমলি ময়দানে, দরসি ময়দানে নামে নাই যতক্ষণ পর্যন্ত শায়েখের সোহবত উঠাইয়া, শায়েখ যতক্ষণ পর্যন্ত এজাজত দেয় নাই, ততদিন পর্যন্ত ওনারা আমলি ময়দানে, ওনারা কাজের ময়দানে নামে নাই। ছেলেটারে বাহির করে দিলে ভালো হবে। এই জন্য আমরা আমাদের জীবনের মধ্যে আমলের দরজাকে খুলবো, খুব বেশি করে আমরা আমলের দরজাকে খুলবো, আমলের দিকে আমরা মনোযোগী হব। আর না হলে আমাদের জীবন থেকে দিন দিন আমল চলে যাবে। আমাদের একজন বড় মাশায়েখ উনি লেখছেন, আমি পড়লাম যে একজন আলেম উনি আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছে আর কাঁদতেছে যে আল্লাহ, আমার জীবনে আমি অনেক গুনাহ করতেছি আর গুনার মধ্যেই আমার জীবন কাটতেছে, আমি গুনাহ ছাড়ি না, কিন্তু আল্লাহ আপনার রহমুর রহিমিন, আপনি আমাকে এখনো আযাব দেননি, এখনো আপনি আমাকে আযাব দেন নাই, আমার উপরে আযাব আসে নাই। এই দোয়াটা উনি করতেছে, ওই সময় আল্লাহ ওনার অন্তরের মধ্যে এলকা করছেন যে কে বলছে আমি তোমাকে আযাব দেইনি, আমি তোমাকে বড় আযাবে লিপ্ত রাখছি। তুমি লক্ষ্য করে দেখো, এক সময় তোমার জীবনে তাহাজ্জুদ ছিল, এক সময় তোমার চোখের হেফাজত ছিল, তোমার জীবনে ইশরাক ছিল, আওয়াবিন ছিল, বড় বড় আমল ছিল, কিন্তু এই গুনাহের মধ্যে লিপ্ত হওয়ার পর থেকে তোমার অন্তর থেকে আমি আমলের জজবা উঠে গেছে। যে তুমি তো মনে করতেছো তোমাকে আমি আযাব দেই নাই, আমি তোমাকে অনেক বড় আযাব দিয়ে রাখছি, যে তোমার অন্তর থেকে আমি আমলের জজবা উঠে গেছি। এই জন্য আমাদের জন্য আযাব তো এটা না যে আমাদের উপরে ঠাডা পড়বে, বজ্রপাত পড়বে, এটাই শুধু আযাব না, ভূমিকম্প হবে, মাটির নিচে আমরা চলে যাব, এটাই আযাব না। আলেমের জন্য সবচেয়ে বড় আযাব হলো তার অন্তর থেকে আমলের জজবা চলে যাবে। এই জন্য আমরা আমলের জিন্দেগি নিয়ে আসবো। আল্লাহ তাআলা খোদ কোরআনে কারীমের মধ্যে বলেন, যে সমস্ত সুফিগণ তারা খুব এদিক সেদিক করছে, মানুষ নিয়ে চলছে, মুরিদ নিয়ে চলছে, কিন্তু তাদের জীবনে আমল ছিল না, আল্লাহ তাদেরকে কুকুরের সাথে আল্লাহ মিসাল দিয়েছেন, মাসালুহু কামাসালিল কলব। আর যে সমস্ত আলেমগণ ইহুদি আলেম, অনেক ইলম তাদের ছিল কিন্তু আমল করত না, তাদেরকে আল্লাহ তাআলা গাধার সাথে উদাহরণ দিয়েছেন। মাসালুল লাযিনা হুম্মিলুত তাওরাতা সুম্মা লাম ইয়াহমিলুহা কামাসালিল হিমার। আল্লাহ তাআলা ওই আলেমদেরকে, যাদের মধ্যে আমল ছিল না, তাদেরকে আল্লাহ বলতেছেন গাধা, নিকৃষ্ট একটা প্রাণীর সাথে আল্লাহ তাআলা তুলনা করতেছেন। এজন্য আমাদের তো আমল থেকে দূরে সরার কোনো সুযোগ নেই। আমল যদিও আমাদের নাই, তারপরও মুতাকাল্লিমের আমল না থাকলেও আমাদের আমলের দিকে ঝুঁকতে হবে, আমল বাড়ানোর ফিকির করতে হবে। আকাবিরদের জিন্দেগি এখনো যারা জিন্দা আকাবির আছে, ওনাদের পিছনে আমাদের সময় লাগানো দরকার। এজন্য আমরা আমাদের জীবনে আমলের দরজা খুলবো, খুব আমলকে আগে বাড়ানোর চেষ্টা করব। পিছনে পড়লেই আমাদের জন্য বিপদ। একটা বড় বিপদ হবে যে আমাদের যে মেধা, আমাদের যে যোগ্যতা আল্লাহ দান করছেন, সেই যোগ্যতা অনুসারে কাজ হবে না। আমরা হয়তো দেখতেছি একটা মসজিদ আবাদ হইতেছে, সামান্য একটা মক্তব পড়াইতেছি, হইতে পারতো আমরা যদি আমল করতাম, আল্লাহর হুকুম মোতাবেক পরিপূর্ণ চলতাম, তাহলে হয়তো আল্লাহ তাআলা রাষ্ট্রব্যাপী, বিশ্বব্যাপী আমাদের দ্বারা কাজ নিয়ে নিতেন। কিন্তু কাজটা আমাদের সংকীর্ণ হয়ে গেল। এটা হলো আমলের থেকে পিছিয়ে পড়ার কারণ। এই জন্য আমরা আমলের দিকে ঝুঁকবো। আমাদের আকাবিরগণ বলছেন, কোন আলেমের মধ্যে যদি তিনটা গুণ চলে আসে, ইলম, তার সাথে আমল, আর তার সাথে আরো বড় গুণ ইখলাস, এই তিনটা গুণ যদি কোনো আলেমের মধ্যে জমা হয়ে যায়,
ইনশাল্লাহ তার কাজকে কেউ ঠেকায় রাখতে পারবে না, তার কাজ অনেক শক্তিশালী হয়ে যাবে। ওই আলেম অনেক শক্তিশালী হয়ে যাবে যে আলেমের মধ্যে তিনটা গুণ একসাথে জমা হবে। একটা হলো এলেম, আরেকটা হলো ওই এলেম মোতাবেক আমল, আরেকটা হলো ইখলাস। এখন এলেম আছে, আমল নাই। অনেকের আমার মতো যারা আমল আছে, ইখলাস নাই। তিনও গুণ আমাদের মধ্যে জমা হবে। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে এমন একজন আলেমের গুণ নিজে বয়ান করেন। ইয়া আইয়ুহাল মালাউল, আল্লাহ সুলাইমান আলাইহিস সালামের কিসসা বয়ান করেন যে সুলাইমান আলাইহিস সালাম জিন ইনসানদেরকে নিয়ে বসছেন। বিলকিস 1000 মাইল দূর থেকে চলে আসতেছে। বিলকিসের সিংহাসন আমার সামনে উপস্থিত করতে হবে, খুব তাড়াতাড়ি আনতে হবে। কে পারবে তুমি বলো, আমি আমার কাছে খুব তাড়াতাড়ি বিলকিসের সিংহাসন নিয়ে আসতে হবে, আমি বিলকিসকে আশ্চর্য করে দিই। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেন সবচেয়ে শক্তিশালী জিন ইফরিত দাঁড়ায় গেছে। قال عفريت من الجن أنا آتيك به قبل أن تقوم من مقامك وإني عليه لقوي أمين। ইফরিত দাঁড়িয়ে গেছে, সবচেয়ে শক্তিশালী জিন, যে হুজুর আপনি আমাকে আদেশ করেন, আপনি যেখানে বসে আছেন এখান থেকে আপনি সোজা হয়ে দাঁড়াবেন, পিঠটাকে সোজা করবেন, এর আগে আমি 1000 মাইল দূর থেকে বিলকিসের সিংহাসন উপস্থিত করে দিত। সুলাইমান আলাইহিস সালামের উপরে রাজি হয় নাই। উনি বলতেছেন যে না, আমি দাঁড়াইবো, পিঠ সোজা করব, এত সময় অপেক্ষা করতে পারবো না, আরো আগে কে আনবে, আরো আগে কে আনতে পারবে? আল্লাহ একজন আলেম মানুষ, একজন আলেমের কথা বলতেছেন। قال الذي عنده علم من الكتاب أنا آتيك به قبل أن يرتد إليك طرفك। আল্লাহ বলেন একজন আহলে ইলম দাঁড়ায় গেছে, একজন মানুষ আলেম যার মধ্যে কিতাবের ইলম ছিল, উনি দাঁড়িয়ে গেছেন। দাঁড়িয়ে বলছেন হুজুর আপনি আমাকে আদেশ করেন, আপনি শুধু চোখটা ফেলবেন, আপনি চোখটা বন্ধ করে আপনি চোখ খোলার আগে আমি বিলকিসের সিংহাসন 1000 মাইল দূর থেকে আপনার সামনে উপস্থিত করে দিব। আমাদের উস্তাদ কায়েদে আজম, আমাদের উস্তাদ হযরত আল্লামা মাওলানা জুনায়েদ বাবনগরী সাহেব রহমাতুল্লাহ আলাইহি, উনি প্রায় আমাদেরকে নসিহত করার সময় এই কথাটা বলতেন যে দেখো, ইলমের সাথে যদি তোমাদের আমল হয়ে যায় আর সাথে ইখলাস আসে, তাহলে ইনশাআল্লাহ ওই আলেমকে আল্লাহ তাআলা যে শক্তি দান করছিল, তুমি যদিও আখিরি জমানার আলেম, আল্লাহ তোমাকেও সেই শক্তি দান করে দিবে। এজন্য আমাদের মধ্যে তিনটা গুণ একসাথে জমা হইতে হবে, ইলম মোতাবেক আমল, সাথে ইখলাস। তখন আমাদের ইলমের মধ্যে শক্তি আসবে, আমাদের জবানের মধ্যে শক্তি আসবে। আমাদের আকাবিরগণ জবান দিয়ে বলে দিচ্ছেন, কোন কথা ইনশাআল্লাহ বলে দিচ্ছেন, আল্লাহ চাহে তো আলহামদুলিল্লাহ, সেটাই আল্লাহ কবুল করে নিচ্ছেন। মুফতি ফয়জুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহির কাছে বলছে যে হুজুর, এখানে একজন নারী, একটা মেয়ে, অল্প বয়সের মেয়ে, এই মেয়েটাকে পুরা চট্টগ্রামের মুসলমান আলেম ওলামা বুজুর্গ, এরকম খ্রিস্টান হিন্দু বৌদ্ধ সব কবিরাজ চেষ্টা করছে, তার জিন যায় না, তার থেকে সরানি যায় না। জিন আরো চ্যালেঞ্জ করে দেয় ওই আলেমের উপরে, আরো ওই কবিরাজের উপরে ক্ষতি করে দেয়, সেই অসুস্থ হয়ে যায়। হুজুরে বলছেন যে একটা পর্দা দাও, আমি ওই মেয়ের কাছে যাইব। মুফতি ফয়জুল্লাহ সাহেব রহমতুল্লাহ নকল মাদ্রাসার প্রতিষ্ঠাতা, উনি বলছেন একটা পর্দা দাও, ওই নারীর সামনে তো আর আমি যেতে পারবো না, আমি যাব। সে হুজুর তো কোনো কবিরাজ ছিলেন না, মুদাব্বির ছিল না, উনি মুফতি আজম ছিলেন পুরা বাংলার, পূর্ব পাকিস্তানের। উনি গেছেন, যাওয়ার পরে ওই পর্দার আড়াল থেকে মুফতি আজম ফয়জুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি জিনকে সম্বোধন করে বলছে, আমি জানি না তুমি কোন জাতি, তবে আমি তোমাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস শোনাই যে আল্লাহ রাসূল বলছেন, ইদাউল মুসলিম হারাম, মুসলমানদেরকে কষ্ট দেওয়া হারাম। তোমার যদি ভালো মনে চায়, তোমার যদি ভালো মনে হয়, তুমি এখনই তুমি চলে যাও। আর তুমি যদি না যাও, আমি কিয়ামতের দিন আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তোমার ব্যাপারে নালিশ করব যে ইয়া রাসূলুল্লাহ, আপনার একটা উম্মতি, একজন মহিলা, তাকে সে কষ্ট দিয়েছে। এটা বলার পরে আমাদের আকাবিরগণ, আমার মুরব্বী, আমার শেখ, ওনার আমাদের দর্শে তাহাবির ঘন্টায় উনি এই ওকেয়াটা খুব বারবার শোনাইতেন।
এই ওয়াজটা শুধু জিনকে ওয়াজ করছেন, সূরা ফাতিহা পড়ে দম করেন নাই, আয়াতুল কুরসি পড়েন নাই, কোন সূরা ইয়াসিন পড়েন নাই, কোন ফু দেয় নাই, শুধু একটা হাদিস শুনেছে। আমাদের উলামা ইকরাম বলেন, আসাতিজা ইকরাম বলেন, জিন সেখানেই কান্না শুরু করছে। কানতে কানতে বলতেছে যে হুজুর, পৃথিবীর কোন কবিরাজ আমাকে তার থেকে সরানোর কোনো শক্তি নাই, কিন্তু আপনি আসার পরেই হুজুর আমার শরীরে আগুন ধরে গেছে। আর আপনি এই যে হাদিস পেশ করছেন, হুজুর আমি তো অন্য ধর্মের জিন, তাহলে আমি তো চলে যাব, আমার তো থাকার কোনো ক্ষমতা এখন নাই, আপনি দয়া করে আগে আমাকে কালিমা পড়ে মুসলমান বানান। হযরতের কাছে ওই জিন মুসলমান হয়েছেন, হযরত মুসলমান বানিয়ে বলছে অন্য রাষ্ট্রে চলে যাও, মেয়ে ওদিন থেকেই সুস্থ। এটা হলো আল্লাহ, যে আলেমের মধ্যে তিনটা গুণ জমা হবে, ইলম, আমল, ইখলাস, তার প্রত্যেকটা শব্দ, তার প্রত্যেকটা দৃষ্টির মধ্যে আল্লাহ শক্তি দান করে দিবে। তার সামনে কোনো শক্তি মনে হবে না। এজন্য আমরা কষ্ট করে আমাদের জীবনের মধ্যে তিনটা গুণ কষ্ট করে আমরা বাস্তবায়ন করতে চেষ্টা করব। ইলমের সাথে সাথে যেন আমাদের মধ্যে আমল আসে, ইখলাস আসে। ইনশাআল্লাহ আল্লাহ চাহে তো আল্লাহ আমাদের কাজের মধ্যে অনেক শক্তি দান করবেন। এখন আমাদের শক্তি অনেক প্রয়োজন, এখন আমাদের শক্তি প্রয়োজন, কিন্তু আমাদের শক্তি নাই। আফরাদ কিন্তু আমরা অনেক বেশি, আমরা সংখ্যায় এখন অনেক বেশি, কিন্তু আমরা ওই হাদিসের মতো হয়ে গেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বলছেন, শেষ জামানায় আমার উম্মত একেবারে হালকা হয়ে যাবে, তারা একেবারে খড়কুটার মতো হালকা হয়ে যাবে। ঠিক ওই সময়টাই আমাদের উপরে চলে আসছে, আমরা এখন হালকা হয়ে গেছি, অথচ এখন আমাদের শক্তির অনেক প্রয়োজন। এই জন্য আমরা কষ্ট করে ইলমের পাশাপাশি আমল, আমলের পাশাপাশি ইখলাস। আর এটা কোনোদিন এটা আসে না আকাবিরদের জুতা সোজা করা যায়, আকাবিরদের কাছে যাতায়াত ছাড়া এটা আসে না। আমরা যাকে ভালো লাগে, আমাদের আকাবিররা এখনো জিন্দা আছে আলহামদুলিল্লাহ। আমাদের নরসিংদীতে অনেক বড় বড় আকাবির বেঁচে আছেন, ওনাদের কাছে আমরা যাতায়াত করব। যার যেখানে নিসবত সহজ হয়, যার যেখানে ভালো লাগে, বাকি হক্কানি হতে হবে। যাদেরকেও আমাদের আকাবিররা হক বলে, এরকম লোকের কাছে গিয়ে আমরা বায়াত হই, এরকম লোকের সোহবতে যাব, যাদের ব্যাপারে আকাবিরদেরই কালাম আছে, আকাবিররা দ্বিধাদ্বন্দ্বে আছে, আকাবিররা তাদেরকে আকসার অধিকাংশ আকাবির তাদেরকে হক মনে করে না। আমরা দয়া করে তাদের থেকে দূরে থাকারই চেষ্টা করি। এজন্য আমরা আমাদের জীবনের মধ্যে এই আমল আনার জন্য আমরা কোনো না কোনো আকাবিরদের সোহবতকে আবশ্যক করব। আমাদের আকাবিরগণ বলছেন, আল্লাহর খাস বান্দা ওলামাদের তিনটা গুণ হইতে হয়। যত সম্ভব ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি বলছেন, ওলামাদের জন্য তিনটা গুণ আবশ্যক, তিনটা গুণ অনেক জরুরি। যদি তিনটা গুণ কোনো ওলামায়ে কেরামের মধ্যে পাওয়া যায়, কোনো আলেমের মধ্যে তিনটা গুণ উপস্থিত হয়, তাহলে বুঝতে হবে সে আল্লাহর খাস বান্দা, তার ইলম আল্লাহর কাছে মকবুল, তার দ্বারা ইনশাআল্লাহ সমাজের মধ্যে ফায়দা হবে। একটা গুণ লিখছেন ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি, প্রথম গুণ হলো যে সে তার ছোটকে হাকির মনে করবে। একজন আলেম বয়সে ছোট, মাওলানা ইসমাইল সাহেব আমার বয়সে ছোট, আমি ওনাকে হেয় প্রতিপন্ন মনে করতে পারবো না, ছোট মনে করতে পারবো না। ওনাকে আমার ওনার জায়গার মধ্যে রেখে সম্মান করতে হবে। আল্লাহর খাস বান্দা ওলামাদের তিনটা গুণের মধ্যে একটা গুণ হলো এটা থাকতে হবে, কোনো ছোটকে হাকির মনে করা যাবে না। আর দ্বিতীয় নাম্বার গুণ হলো কোনো বড়র সাথে টকরাওয়ে যাওয়া যাবে না। আজকে আমাদের ছাত্ররা পর্যন্ত আন্দোলন করে উস্তাদের বিরুদ্ধে, আমাদের ছাত্ররা এখন তারা স্ট্রাইক করে, আন্দোলন করে। কওমি মাদ্রাসায়ও দেখা যায় উস্তাদদের বিরুদ্ধে স্লোগান। আমাদের আকাবিরগণ লিখছেন যে খাস ওলামাদের, খাস আহলুল্লাহদের দ্বিতীয় পরিচয়, তারা কোনোদিন বড়র সাথে টকরাওয়ে যাবে না। বড়র সাথে কোনো কারণে যদি মতভেদ হয়, সে সপুত এখতিয়ার করবে, সে এক সাইড হয়ে যাবে, সে টকরাওয়ে যাবে না, মোকাবেলায় যাবে না। এটা আল্লাহর খাস বান্দা ওলামাদের দ্বিতীয় গুণ। আর তৃতীয় গুণ লিখছে যে খাস আহলুল্লাহ ওলামায়ে কেরামের তৃতীয় গুণ হলো ইলম মোতাবেক তাদের আমল হবে। ইলম মোতাবেক আমল হওয়া এটা অনেক জরুরি। এই জন্য আমরা এই তিনও গুণ ইনশাল্লাহ আমরা নিজেদের মধ্যে বাস্তবায়ন করব। হযরত আসছেন, উনি কথা বলবেন। আমরা যাদের সম্ভব আমরা বসে দিল
না, আমি তো আর কথা বলবো, অনেক সময় হয়ে গেছে। খুব আমরা ইনশাল্লাহ এগুলিকে খুব হেফাজত করার চেষ্টা করব। আমরা কথা অনেক বেশি বলে কি লাভ হবে? আমাদের জীবনের মধ্যে আমল আসতে হবে। আমল মানে সারাদিন তাসবিহ পড়া নয়, আমল মানে সারাদিন মসজিদের কোনায় বসে থাকা না, উম্মতের দরদ দিলের মধ্যে রাখা। গম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্তরে যে গম ছিল, আজকে গম ওলামা পাওয়া কঠিন হয়ে যেতেছে। আমাদের আকাবিরদের মধ্যে সবার মধ্যে এই গুণটা ছিল, ওলামাদের প্রতি খুব গম। হযরত মাওলানা আল্লামা সুলাইমান নদভী রহমাতুল্লাহ আলাইহি লেখেন যে দুইটা গুণ, যেটা প্রকৃতপক্ষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণ, এই দুইটা গুণ যে আলেমদের মধ্যে যত বেশি হবে, ওই আলেমদের দ্বারা তত বেশি খেদমত হবে। এক নম্বর গুণ হলো উম্মতের প্রতি খুব দর্দমন, উম্মতের কোনো প্রতিশোধ নেওয়ার কোনো চিন্তা থাকবে না, শুধু ওই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণ, লাআল্লাকা বাখিউন নাফসাকা আলা আথারিহিম। আল্লাহ নিজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিচ্ছেন যে ইয়া রাসূলুল্লাহ, রাসূল আপনি কত চিন্তা করবেন, আপনি তো চিন্তা করতে করতে যেন নিজের নফসকে শেষ করে দিবেন। লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আল্লাহ রাসূলের গুণ বয়ান করেছে যে উম্মতের কোনো কষ্ট উনি সহ্য করতে পারতেন না। দায়েমাল ফিকরি, কানা দায়েমাল ফিকরি মুতাওয়াসিলাল আহজান, সবসময় চিন্তিত থাকতো উম্মতের দরদে। সুলাইমান নদভী রহমাতুল্লাহ আলাইহি লেখেন, যার মধ্যে এই গুণটা থাকবে, উম্মতের দরদ, সবসময় উম্মতকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর এক দরদ, চিন্তা, এলাকাকে কিভাবে বেদাত মুক্ত করা যায়, এলাকাকে কিভাবে সুন্নতের উপরে উঠানো যায়, এই চিন্তাটা যার মধ্যে যত বেশি হবে, তার দ্বারা দিনের কাজ তত বেড়ে যাবে। আরেকটা গুণ বয়ান করছেন সুলাইমান নদভী রহমাতুল্লাহ আলাইহি, সেটা হলো যে যেই আলেমের মধ্যে যত দুনিয়া বিমুখতা, আমাদের সব আকাবিরের মধ্যে এটা ছিল। কোন আকাবিরের হয়তোবা তরজ তরিকার এক এক ফুলের এক এক ঘ্রাণ, কিন্তু আমরা আমাদের সব আকাবিরদের মধ্যে দেখি একটা গুণ একেবারে এক, সেটা হলো দুনিয়া বিমুখ, লোভ লালসা মুক্ত। কোন জীবনে লোভ লালসা ছিল না। আমি আমার উস্তাদ হযরত আল্লামা মাওলানা জুনায়েদ বাবুনগরী সাহেব যখন আঘাতপ্রাপ্ত হইলেন শাপলা চত্বরে, উনি তো আইসিইউতে ভর্তি ছিলেন, তারপরে হযরতকে যখন রাখা হইল বারডেমে, আমি গেছি, আমার সাথে কিছু দুনিয়াদার ভাইয়েরা গেছে, তারা আমার হাতে ৭০,০০০ টাকা দিয়েছে যে হুজুরের চিকিৎসা বাবদ হুজুর আপনি হাদিয়াটা দেন, আমরা দিতে ভয় পাইতেছি। আমি আমার উস্তাদ হযরত আল্লামা মাওলানা জুনায়েদ বাবুনগরী সাহেব, ওনার কাছে একটা কিতাব পড়ছি, শুধু মুসলিম শরীফ জিলদে সানি পড়ছি। আমরা যে বছর দাওরায়ে হাদিস পড়ি, ওই বছর হুজুরের উস্তাদ হয়েছেন হাটাদারি। হুজুরকে আমি এই ৭০,০০০ টাকার ইনভেলপটা যখন দিছি, হুজুরে ধৈরা বলতেছে টাকা তো বেশি মনে হইতেছে। হুজুরে আমার দিকে তাকায় আর রাগের সুরে বলছে, তুমি তো মৌলভী সাহেব, তুমি এতগুলি টাকা কোত্থেকে পাইলে, এটার হিসাব আগে আমাকে দাও। আমি তো বিপদে পড়ে গেছি, এখন কি বলবো? ৭০,০০০ টাকার হিসাব। ভাগ্য ভালো যে আমার সাথে ওই ব্যবসায়ী ভাইয়েরা গেছিল, আমার মতোই চেহারা, আমার মতোই টুপি পরে, পাগড়ি পরে। আমি ওনাদেরকে দেখায় বললাম যে হুজুর আমি তো মৌলভী সাহেব, কিন্তু এই ভাইয়েরা মৌলভী সাহেব না, সবাই কোটি কোটি টাকার মালিক, আপনাকে জীবনের চেয়ে বেশি ভালোবাসে। হুজুরকে আমি তো মনে করছি ওরাও মৌলভী, তোমার মতো আলেম, এত বড় ব্যবসায়ী, তারা তোমার মতো চেহারা কিভাবে হইলো? আমি হুজুর ওরা ওলামাদেরকে ভালোবাসে, তবলিগ করে তারা। আলহামদুলিল্লাহ আয়েশা হুজুর শুকরিয়া আদায় করলেন, উনি টাকাটা গ্রহণ করলেন। হাটাদারিতে গিয়ে আবার শুকরিয়া জানাইছে, টেলিফোন করে মোবাইল করে আবার জানাইছে যে এত টাকা তুমি দিচ্ছ, যে আমার তো পুরো চিকিৎসার খরচ হয়ে গেছে, একটা হাদিয়া দিচ্ছি, এটার হিসাব নিচ্ছে যে তুমি মৌলভী সাহেব এত টাকা কোত্থেকে পাইলে, এটাকে বলো। এটা ছিল আমাদের আকাবির। ওনারা দুনিয়ার দিকে ওনাদের কোনো নজর ছিল না। আসলে আল্লাহ রাসূলের গুণ, ইত্তাবিউ মাল্লা ইয়াসআলুকুম আজরা ওয়া হুম মুহতাদুন। এটা আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে আমাদেরকে বলছেন। নবীদের গুণ ছিল ইন আজরিয়া ইল্লা আলাল্লাহ, শুধু আল্লাহর জন্য, কোনো চাহিদা ছিল না, কোনো চাহাত ছিল না, কোনো যুক্তি ছিল না। ওনাদের চুক্তি ছিল না যে 1 ঘন্টা বয়ান করবো 50,000 টাকা দিতে হবে। আল্লাহর রাসূলদের এটা গুণ ছিল ইন আজরিয়া ইল্লা আলাল্লাহ।
সুলাইমান নদভী রহমতুল্লাহ আলাইহি বলেন, যার মধ্যে যত এই গুণটা বেশি পাওয়া যাবে, যে দুনিয়া বিমুখ, টাকা বিমুখ, টাকার দিকে নজর থাকবে না, দিনের দিকে নজর থাকবে, আল্লাহর দিন জিন্দা, আল্লাহর দিন জিন্দা হয়ে যাক, আমার কিছু লাগবে না, আমার পকেট গরম হওয়া লাগবে না, যার মধ্যে এই গুণটা যত বেশি হবে তার দ্বারা আল্লাহ তাআলা তত বড় 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 কাজ করেন। এই জন্য আমরা এই দুটোটা গুণ আমাদের জীবনে বাস্তবায়ন করব। দ্বীনি দাওয়াত, হযরত আল্লামা মাওলানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহির জীবনী গ্রন্থের মুকাদ্দিমার মধ্যে সুলাইমান নদভী রহমতুল্লাহ আলাইহি এই কথাগুলি লিখছেন। আমরা দয়া করে এটা একটু পড়ে নিব, আমাদের ওলামাদের জন্য অনেক জরুরি। আরেকটা রিসালা আমরা খুব বেশি পড়বো, আমাদের আকাবিররা বলতেন আল ইলমু ওয়াল উলামা। যেহেতু আমরা ওলামায়ে, আপনারা সবাই ওলামায়ে কেরাম, অনেকে আমার সাথে নিসবতও রাখে, এই জন্য আমি বলতেছি। আর না হলে আমি অনেক মাজুরি প্রকাশ করছি ইসমাইল ভাইয়ের কাছে যে আমি ওলামাদেরকে নসিহত করার যোগ্য না। আমরা আল ইলমু উলামা এই গ্রন্থটা আগাগোড়া আমরা কয়েকবার পড়ব, থানভী রহমতুল্লাহ আলাইহি, আর সম্ভব হলে আবৃত্তি শাইখ জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি আগাগোড়া আমরা পড়ব। আমাদের অতীত মাশায়েখদের কি তাদের আমল ছিল, 5 মিনিট তারা ঘন্টার সময় থেকে ওনাদের কাটছে। একজন বন্ধু আসছে, আত্মীয় আসছে, 5টা মিনিট কথা বলছে, এই 5টা মিনিট ওনারা ডায়েরিতে লিখে রাখছেন। মাসের বেতনটা যেদিন দেওয়া হয়েছে 5 মিনিটের হারে যেই টাকাটা পড়ে এটা মাদ্রাসায় সদকা করে দিচ্ছে। এটা গ্রহণ করে নেই, ওনারা নিজের জন্য বৈধ মনে করে নেই। আমরা এই 2টা কিতাব একটু বেশি করে পড়বো। হযরত বয়ান করবেন, আর লম্বা হয়ে যাবে, আপনাদেরও কষ্ট হবে। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন, ছাত্রদের হকুক আদায় করে আমাদেরকে খেদমত করার তৌফিক দান করেন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা।